আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। ভগবান শিব ও শক্তি রহস্য। হিন্দু শাস্ত্রে শিবকে অন্যতম প্রধান আরাধ্য দেবতা বলে মনে করা হয়। বহু নামে খ্যাত তিনি। ভোলেনাথ, শঙ্কর, শম্ভু, মহাকাল, আশুতোষ, আরও কত কি। নামের পেছনে রয়েছে কত রূপ আর কত কাহিনী। তিনি এমন এক পরাশক্তি, আদিদেব নামে অভিহিত করা হয় এবং ত্রিলোকের কর্তা। বলা হয় বৃন্দাবন, মথুরা যেমন কৃষ্ণের নগরী, হোলিতে রঙের উৎসব হয়, তেমনি কাশী, বারাণসী, ভোলে বাবা শিবের নগরী। এখানে রং খেলার বিশেষত্ব। অঘরে সাধুরা গলায় মাথার খুলির মালা পরে নাচে ও চিতার ছাই দিয়ে হোলি খেলে। মনে করা হয় রং ভরে একাদশী একটি প্রাচীন প্রথা। হরিশ্চন্দ্র শ্মশানে ঘাটের চিতা নাকি কখনো নেভে না, এখানে সর্বক্ষণ অন্ত্যেষ্টিক্রিয়া হয়। পুরাণের কথা অনুযায়ী পার্বতীর গৌরীদানের পর বিশ্বনাথ শিব এসেছিলেন এবং হোলি খেলায় মত্ত হয়েছিলেন, কিন্তু তার প্রিয় ভূত প্রেত তাদের সঙ্গে হোলি খেলা খেলতে পারেননি। সেজন্য রং ভরে একাদশী যখন শুরু হয় তখন থেকে 5 দিন তিনি খুব কাছের শ্মশানের বন্ধু ভূত প্রেতের সঙ্গে হোলি খেলেছেন। তারপর থেকে চিতাভস্ম নিয়ে হোলি খেলা চলে আসছে। তিনি সদা শান্ত, ধ্যানমগ্ন, কিন্তু প্রয়োজনে অশুভ শক্তি বিনাশের জন্য মুহূর্তে সব কিছু ধ্বংস করে দেন। দক্ষ যুগের শিবের তাণ্ডব নৃত্য কারো অজানা নয়। সেখানে শিবের জটা থেকে উদ্ভূত বীরভদ্র করেছেন দক্ষের মুণ্ডচ্ছেদ, পরে ছাগ মুণ্ড বসানো হয় দক্ষের শরীরে। বেদে তাই তার নাম রুদ্র, সহজেই সব ধ্বংস করে দেন। আবার আরেকদিকে খুবই দয়ালু আশুতোষ, অর্থাৎ অল্পে তুষ্ট, একটি বেলপাতাতেই তুষ্ট। তিনি অনন্ত, সকলের ওপরে বিরাজমান। শিব পুরাণে পাওয়া যায় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে বড় তা নিয়ে উভয়ের মধ্যে তর্ক হতে হতে তার যুদ্ধে পরিণত হওয়ার উপক্রম হয়। ঠিক সেই সময় দুজনের মধ্যে প্রচণ্ড বেগে হঠাৎ একটি অগ্নিস্তম্ভ প্রকট হয়। তিনি আর কেউ নন, ভগবান শিব। তিনি এসেই সেই স্তম্ভের আদি অর্থাৎ শুরু ও শেষ, অন্ত নির্ধারণ করতে বলেন। ব্রহ্মা তৎক্ষণাৎ হাঁস রূপে উপরের দিকে আর বিষ্ণু বরাহ রূপে নিচের দিকে রওনা হন, কিন্তু কেউই সেই অগ্নিস্তম্ভের আদি অন্ত খুঁজে পাননি। ব্রহ্মা কিন্তু মিথ্যা বলেছিলেন যে সেই স্তম্ভের কোথায় শুরু তা দেখতে পেয়েছেন। রাগে শিব ভৈরব রূপ ধারণ করে ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে তাকে চতুরানন বানিয়ে দেন। তাই তিনি অনন্ত ও অনাদি। তার হৃদয় এতই মহান, শ্রদ্ধা সহকারে আরাধনা করলে সেই ভক্ত, তিনি রাজা, ঋষি বা অসুর যেই হন না কেন, তাকে মনের মতো বরদান করেন। ভস্মাসুর তার প্রমাণ। শেষে দেবতাদের মাথা ঘামাতে হয় এই সমস্যা সমাধানে। বিষ্ণু মোহিনী মূর্তি ধারণ করেন, সেই রূপে মুগ্ধ হয়ে ভস্মাসুর সব ফুলে নিজের মাথাতে হাত দিয়ে ভস্ম হয়ে যান, যা আমাদের সকলের জানা। আবার দেখা যায় শিব ভক্ত রাবণ শিবতাণ্ডব স্তোত্র দিয়ে ভগবান শিবকে তুষ্ট করে শক্তিশালী হয়ে ওঠেন। ঋষি মার্কণ্ডেয় মাত্র 16 বছর আয়ু নিয়ে জন্মেছিলেন। কাল পূর্ণ হলে শিবভক্ত মার্কণ্ডেয় শিবলিঙ্গকে এতটাই জড়িয়ে ধরেছিলেন যে যম শিবের কাছে পরাস্ত হন এবং রেগে গিয়ে শিব যমকে বধ করেন। তাই তার নাম কালান্তক। কাল অর্থাৎ যমের অন্ত করেন। পরে দেবতাদের অনুরোধে যমকে জীবিত করেন এবং মার্কণ্ডেয়কে চিরঞ্জীবী হওয়ার বরদান করেন। তাই যম শিবের থেকে দূরে থাকেন আর সৃষ্টি হয় মার্কণ্ডেয়ের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। শিবনগরী কাশীতে যমদূতের প্রবেশ নিষেধ।
বাসাংসি জীর্ণানি দেহ। সকল জীবমাত্রেই জন্ম মৃত্যু চক্রের অধীন। বলা হয় একমাত্র শিব ভক্ত ছাড়া তিনি শ্মশানে সকলের কানে কানে তারক ব্রহ্ম নাম শোনান। ফলে বলা হয় এখানে মারা গেলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়, অর্থাৎ জন্ম মৃত্যু চক্রে পড়তে হয় না। একদিকে তিনি সাকার সগুণ, আবার আরেকদিকে নিরাকার নির্গুণ, কখনো পুরুষ কখনো প্রকৃতি, দ্বৈত সত্তা অদ্বৈত রূপে প্রকাশ। শিব যেখানে শক্তি সেখানে বীরভদ্র, সেখানে ভদ্রকালী, যেখানে ভৈরব সেখানে ভৈরবী। শক্তি বিনা তিনি স্থির সব। তাই শিবের স্বরূপ শান্ত নিস্তব্ধ জ্ঞান। আদি শক্তি বিশাল জটিল রূপ। তাই মানবী আকার সতী ও পার্বতী সরাসরি শিবকে বিয়ে করতে পারেননি। আর ভগবান শিব সদাশিব বা শঙ্কর রূপে সহজায়িত হয়ে এসেছেন। সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা শিবের আরাধনা করে বুঝতে পারেন সৃষ্টি চক্র না থাকলে সৃষ্টিটিকে টিকিয়ে রাখতে পারবে না, তিনি পারবেন না টিকিয়ে থাকতে। সুতরাং ভগবান শিব জগৎ পিতা আর শক্তি জগদম্বা জগৎ জননী, যা প্রস্ফুটিত হয় অর্ধ নারীশ্বর মূর্তিতে। একমাত্র মেডিটেশন দিয়ে ভক্ত অনুভব করে দ্বৈত থেকে অদ্বৈত রূপ। তাই শিবরাত্রি বলা হয় শিব ও পার্বতীর বিবাহের রাত, মিলন রাত। এমন এক শর্ত নিরপেক্ষ প্রেম, দৈবী চেতনার কেন্দ্র ও শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক শক্তি বা বুদ্ধির মিলন বলা হয়। প্রত্যেক পুরুষের মধ্যে শিব ও প্রত্যেক নারীর মধ্যে শক্তি অন্তর্লীন। সনাতন ধর্মে তাই অগ্নি সাক্ষী রেখে শিব ও পার্বতীর মতো এক শর্ত নিরপেক্ষ প্রেমপূর্ণ দাম্পত্য জীবন কামনা করা হয়। এই জগতে সাধারণভাবে সূক্ষ্মরূপে শিব ও শক্তি বায়োলজিক্যালি অর্থাৎ জৈবিকভাবে স্ত্রী ও পুরুষের মধ্যে সম্পূর্ণভাবে দ্রবীভূত অন্তর্ভুক্ত। পুরুষ নিষ্ক্রিয় বীর্য শক্তি দান করে, নারী সক্রিয়ভাবে জীবন বা লাইফ গঠন করে। সেখানে সৃষ্টিমূলক শক্তি, ক্রিয়েটিভ পাওয়ার হলো ইচ্ছা। মানবী এই যে স্পার্ম এবং এগ, বীর্য এবং জীবনী শক্তি দিয়ে চলছে সৃষ্টি চক্র, যেখানে ব্রহ্ম অর্থাৎ বিস্তার এবং অণ্ড অর্থাৎ ডিম্ব শক্তি দিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। সেভাবেই অর্ধ নারীশ্বর রূপের মধ্য দিয়েই পুরুষ ও প্রকৃতির অচ্ছেদ্য মিলন সূচিত করে। ফলে চলে সৃষ্টির এক বিশেষ লীলা। জগৎ সংসার আমাদের চলছে এই লীলা দিয়েই। হিন্দু ধর্ম যে কতখানি বিজ্ঞান ভিত্তিক তা ক্রমে ক্রমে মানুষ বুঝতে পারে। সম্প্রতি হয়েছে হিন্দুত্বের জয়, সৃষ্টি রহস্যের জট খুলবে। শিব ও শক্তি দিয়েই এই জগৎ সংসার। আর এই শিব ও শক্তির হদিশ পেলেন বিজ্ঞানীরা। সৃষ্টির আদি রহস্যের জট এবার খুলবে বলে মনে করা হচ্ছে। দুটি প্রাচীন ছায়াপথ মিল্কি ওয়ে আবিষ্কার করেছে ম্যাক্স প্ল্যাঙ্ক অফ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি এর গবেষকরা। হিন্দু দেবতার নাম অনুসারে দুটি প্রাচীন ছায়াপথের নামকরণ করেছেন শিব ও শক্তি। ইউরোপীয় মহাকাশ সংস্থার গায়োস্কোপ টেলিস্কোপ উন্মোচন করেছে দুটি প্রাচীন নক্ষত্রের প্রবাহ। এই প্রাচীন দুটি ছায়াপথ মিল্কি ওয়ে কোটি কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এবং মহাজাগতিক শক্তির রূপান্তরের প্রতীক। দুটি তারার রাসায়নিক গঠন সম্পূর্ণ আলাদা। সবকিছু মিলিয়ে একটি ডাটা বা তথ্য থেকে এই নামকরণের ধারণা পাওয়া গেছে এবং এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে এই শিব ও শক্তির। সমস্ত বিশ্ববাসীর কাছে এই আবিষ্কারটি বিশেষ কৌতূহল দীপক এবং এই দুটি তারাকে নিয়ে আরও গবেষণা চলছে। এই আবিষ্কার কেবল পূর্ববর্তী অতীতের আভাস দিচ্ছে তা নয়, বরং আরও অনেক কিছুরই দরজা খুলে যাবে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের